হ্যালো ফ্রেন্ডস, এই যে রান্না হচ্ছে, কিন্তু অনেক আগে জানো। আমি এত ব্যস্ত ছিলাম কাজকর্মে, আমি কিচ্ছু তোমাদের শেয়ার করতে পারিনি। তো এখন আমরা লাঞ্চ করব, বাবু আর আমি। হচ্ছে ভাত, এখানে আছে ক্যাপসিকাম, গাজর, বিট, মটরশুঁটি, মানে সব কিছু দিয়ে আর কি, আলু, সব কিছু দিয়ে একটা তরকারি। এই তরকারিটা বাবি খুব ভালো খায়, যদিও তো খাওয়াও ভালো, তাই না? আর এখানে আছে ডিম, বেগুন আর আলু দিয়ে একটা তরকারি করা আছে। আর ডাল সিদ্ধ বেশি নেই, সকালে শেষ হয়ে গেছে, কিছুটা আছে। এখন বাবু আর আমি খাবো। আর আজকে ওই যে ওপরে কে আছে, আর আজকে মাথায় অনেক করে তেল দিয়েছি। তেলটা দিয়ে দিয়েছে হচ্ছে আমারই একটা বান্ধবী কাম দিদি আর কি, মানে পাশের বাড়ি দেবসের মা। ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তো আজকে বললাম তো চলো তোমার একটু ভিডিও করে দিই, না ও না ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না, তো সেই কারণে। তো ওই যে আমার মাথায় ভালো করে তেল দিয়ে দিয়েছে। ওই সব করতে গিয়ে একদম কাজে আজ বাকি। তার মধ্যে রান্নাটা হয়ে গেছে সকালে। ওর বাবা সকালবেলাতে খেয়ে বেরিয়েছিল 10টার দিকে, তারপরে বাবি স্কুল থেকে এসে খেয়ে পড়তে গেছিল। তো আচ্ছা তাহলে তোমরা বলো তো এইজ মানে কি, মানে এইজ দিয়ে কি কি হয়? জানি না, তো এইজ দিয়ে কি কি হয় সেটা বলো, সেটা বলছে পড়বে। তো এই যে বলো তো এইটা দিয়ে কি কি হয়? এটা দিয়ে কি কি হয় তোমরা কি জানো? তোমাদের জানা থাকলে বলো। কি কি হয় এই অক্ষরটা দিয়ে? তো স্নান করে পুজো করা সব কমপ্লিট হয়ে গেছিল, তো তারপরে হচ্ছে মাথায় তেল দেওয়া হলো। জানো এটা বলে দিও যে মাথায় দিয়ে কি হয়? মাথায় তেলই দেওয়া হয় না, তো সেই সব গল্প করতেই বলে কি তাহলে তেল নিয়ে এসো আমি দিয়ে দিই ভালো করে। মাথায় তেলই দেওয়া হয় না, যে মানে ইয়েগুলো গোড়াগুলো, চুলের গোড়াগুলোরও কিন্তু একটু তেলের প্রয়োজন, তাই না বলো? দেয়াই হয় না। ওই স্নান করতে গিয়ে টয়লেটের মধ্যে একটুখানি বাথরুমে এইটুকু ব্যাস, এই হচ্ছে তেল দেয়া। তো চলো এখন বাবি আর আমি খাওয়াবো। চলো বাবু আর আমি খেয়ে নিই, তারপরে ছেলেকে একটু ঘুম পাড়াবো, কারণ আজ খুব সকাল সকাল উঠেছে, স্কুল গেছিল। আর ওই দেখো আমার কত সুন্দর সাজানো গোছানো জানালা। ওই দেখো জানালাটার কি অবস্থা, দেখেছো তোমরা? জানালাটা নাকি ওর ঘর, ওর মতো করে জানালাটাকে পুরোপুরি সাজিয়েছে। তো চলো এখন খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। সন্ধ্যের আগে এই যে মা ছেলে বসে বসে গেজাচ্ছি। ওর দেখো ঘুম এখনও ভাঙেনি, ঘুম থেকে তুলে নিয়ে এসেছি। তো এসে টয়লেট করিয়ে মুখে মানে ফ্রেশ করে, তো সোয়েটারটা টুপিটা পরিয়ে দিলাম, পরবে না। আর সত্যি কথা বলতে না পরার মতোই ব্যাপার, গরম করছে, কোনো সময় ঠান্ডা করছে, কি বাজে ওয়েদার বলো। এইসব ওয়েদারের জন্য তো বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায়। তো বসে আছি, বাবিকে এখন কিছু খাওয়াবো, তারপরে হচ্ছে সন্ধ্যা দেবো। সন্ধ্যা এখনও লেট আছে, দেরি আছে, তো তাই বসে বসে বাবুর সঙ্গে গল্প করছিলাম। আমি আর আমার বাবু। বাবা একবার হাই করো, তাকাও ওদিকে। কই গো টাকা মোছা গো, মোছা বাবা, মোছা গো বাবা। তো তাই বাবু আর আমি গল্প করছি, অনেক কথা হচ্ছে। তো সেই সব কথা নিয়ে হাসাহাসি চলছিল। আমি যেই ক্যামেরাটা অন করেছি তাড়াতাড়ি করে ওখানটায় গিয়ে মুখটা করলো। তো ওকে কিছু খাওয়াবো, তারপরে হচ্ছে সন্ধ্যে দিয়ে ওকে পড়তে বসাতে হবে। ওর অনেক কাজ, স্কুলের অনেক পড়া। কিন্তু কি বলতো, বাচ্চা এই বয়সটা তোদের ফ্রি থাকারই বয়স, কিন্তু এখন তো কম্পিটিশনের যুগ, ফ্রি থাকা চলবে না, তাই না? তো যাই হোক যেটুকু করবে করাতেই হবে। তো ওর অনেকটাই পড়া আছে, স্কুলের পড়া আছে, তারপরে রনিতের পড়া আছে, অনেকটাই আছে। সন্ধ্যা দিয়ে তারপর ওকে পড়তে বসাবো। তো চলো ওকে একটু ড্রাই ফ্রুটস দেবো এখন, চলো খাইয়ে দিই। আর নিয়ে এসো না বাবা কৌটোটা, যাও মানে যাও নিয়ে এসো, যাও তাকাও, ওই তাকাও একবার, তাকাও না, ওই তাকাও, সবাই দেখছি কিন্তু তোমায়, একবার তাকাও, যাও নিয়ে এসো ড্রাই ফ্রুটসের কৌটোটা, যাও। ও পারছে না, তো চলো আমি নিয়ে এসে ওকে খাইয়ে দিই। শুভ সন্ধ্যা। এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেল, তো সন্ধ্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সন্ধ্যা দেওয়া এই হলো, ভোগ দিয়েছিলাম। তো এগুলো সব টোটাল বার করেছি, বাইরে মানে বার করেছি বলতে নিচে নামিয়েছি। এই যে সব
এই যে ও বলছে হ্যালো। এই যে দেখো, যেহেতু বৃহস্পতিবার তো আমাকে পুরোটাই, ঠিক আছে বৃহস্পতিবার তো পুরোটাই আমাকে ধুতে হবে, তো তার জন্যে ওগুলো সব বার করলাম। আরও বেরোবে সকালে। এই যে এবার চেঞ্জ করব, তো তারপরে হচ্ছে বাবিকে পড়তে বসাবো। তো চলো এখন আমি চেঞ্জ করি, তারপরে বাবিকে পড়তে বসাবো, তারপরে হাজব্যান্ড যখন আসবে চা হবে। এখন আর চা করবো না, কারণ বাবি এখন অনেক কিছুই খেয়েছে উল্টে পাল্টা। তো যাই হোক, এখন আর বাবুর জন্য আমার জন্য চা করবো না, বাবা আসুক তারপরে। আর একা একা চা খেতে ভালোও লাগে না, বাবা আসলে বেশ একটু গল্প সল্প করে। দেখেছো হামিদের স্টাইলটা, তো তখনই খাবো চাটা। চলো, সন্ধ্যাবেলায় বানালাম হচ্ছে চা, কিন্তু খুব একটা সন্ধ্যাও নেই এখন। ঘড়িতে বাজে 11টার মতো। ওর বাবা বাড়ি আসলো, তো বাড়ি এসে যে চা বানালাম, এটা বাবুর আর আমার চা। ওর বাবার চাটা দিয়ে দিচ্ছি, এটার মধ্যে হচ্ছে চিনি দিলাম। আর তোমরা তো জানো আমি একসঙ্গেই চাটা বানাই, আলাদা করে বানাই না। তো চলো এখন চাটা বাবু আর আমি খাবো, তারপরে আবার বাবু পড়তে বসবে। হ্যাঁ দেখো বাবা এসেছে, তাই বাবুর এত খেলার জোর। ও এখনই উঠলো, উঠে এবার চা খাবে। ওর বাবার মাথাটা এখন রোড হয়ে গেছে। কথা বলো, তোমরা কথা বলো। হ্যালো হ্যালো, কিছু বলো। কি বলো ভাই? তোমার মুখ কি চুইং গাম দিয়ে আটকানো আছে? যে কিছু বলবে না? বলো 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 বলো। একটু হিন্দিতে কথা বলো। कहिए कुछ, क्यों नहीं कहेंगे? मैं भी चाय पीऊंगा ना, तुम करो। सब समय चाय भी ही पीते हैं आप, कभी फिर क्या कुछ बात करते हैं? तू एक काम कर, तू मेरे को पहले उसको गाड़ी चला दे मेरे पास। চাটা খাবো, খেয়ে আবার বাবিকে একটু পড়তে বসাতে হবে। দেখি ওর বাবাকে একটু অনুরোধ করছি যে তুমি একটু বসাও, 8 ঘন্টা মতো দেখলে আমার যাই হোক খাবারটা হয়ে যায়। তো দেখি খাবার হবে। ওর যেই বলেছি ওর বাবা তাড়াতাড়ি বলছে বাবু চাটা খেয়ে তাড়াতাড়ি বসে যাও, তাড়াতাড়ি বসে যাও, মানে ওকে যাতে না বসাতে হয়। তো সবসময় ওর হচ্ছে সেটা চিন্তা ভাবনা। তো চলো দেখি বাবিকে তাহলে পড়াবো, তারপরে রুটি করব, তাতে 10টা 11টা যা বাজবে কোনো চাপ নেই, করেই বাবুকে খাইয়ে দেবো। তারপরে বাবা আর আমি খাবো। এখন চাটা খাই, এখন চাটা খাই। একদম ঠান্ডা নেই, একটু ঠান্ডা নেই। বাবিকে সোয়েটার পরিয়েছিলাম, বাবি ঘামছে, বাবিকে সোয়েটার খুলে দিলাম। আর আমার তো লাগেইনি, এমন একটা ব্যাপার, চাদরই লাগেনি। যখন সন্ধ্যা দিয়েছিলাম তখনই যে একটুখানি চাদরটা গায়ে দিয়ে সন্ধ্যা দিয়েছিলাম। আর এখন বসলাম হচ্ছে আটা মাখতে। এখন 8:30 পৌনে 9টা মতো বাজে। তো এখন আটা মাখবো আর ডিমের অমলেট করব। একটা করব, বেশি নয়, কারণ বিটের তরকারি আছে, ওর বাবার খাবার কিছু নেই। একটু ডিমের ঝোল আছে, শুধু ডিমের ঝোল দিয়ে কি আর খেতে পারবে মানুষটা বলো? ওর জন্য একটু অমলেট করব, একটা করব, ওর বাবা নেবে আর বাবি বিটের তরকারি দিয়ে খাবে। আমিও তাই, আমি তো যা পাই তাই কিনি ডিমের ঝোল, আমার কোনো খাওয়াই বাদ বিচার নেই, জানো তো, যা পাই। এক টাইম কিন্তু ছিল বিয়ের আগে, কিন্তু আমারও খুব বাদ বিচার ছিল। তো তারপরে যাই হোক, এখন আর কোনো বাদ বিচার নেই, এখন ছাই ছাড়া যা পাই, মানে এরকম একটা ব্যাপার। যা হয় মানে যেটা বেড়ে যায় সেটা আমি খাই, এটা হচ্ছে ব্যাপার। অল্প একটু ভাত আছে, আর একটু মুড়ি নেবো, দিয়ে খাবো। রুটি আর বেশি করলাম না, ওদের দুজনেরই করলাম রুটি, বাবুর আর ওর বাবার রুটি, আর আমি ভাত আর একটু মুড়ি নেবো ওর মধ্যে, দিয়ে খাবো। কারণ আজকে সকালেও ভাত খেয়েছি, আবার দুপুরেও ভাত খেয়েছি। তো সকালে যদিও অল্প একটুখানি ভাত খেয়েছিলাম, একসঙ্গেই নিয়ে খেয়েছিলাম, বাবিকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমি একটু করে খেয়েছিলাম। আর দুপুরে ভাত খাওয়া হয়েছে। তো রাতে এখন ভাত আছে, এবার ভাত বেশি নেই, এই জাস্ট এইটুকুনি ভাত আছে, মানে একটা বাচ্চা মানুষের মতো আছে আর কি, অল্প একটু, ওর মধ্যে একটু মুড়ি নেবো, আর যদি মন না করে তাহলে শুধু ভাতটুকুই খাবো। এবার ভাতটা খেয়ে আবার রুটি, তার জন্য আর নেবো না, রুটি করলাম না আমার। আর শুনতে পাচ্ছ জোরে জোরে চিৎকার হচ্ছে, বাবি এই পড়ে উঠলো, পড়ে উঠে লুডো খেলতে বসেছে, ওর বাবার সঙ্গে লুডো খেলছে, আমাদের অবশ্যই দেখাবো। তো লুডো খেলছে, আর আমি বাবির স্কুলের ব্যাগটাই গুছিয়ে আটা মাখতে বসলাম।
আটাটা মেখে রুটিটা করে দেব, তারপরে হচ্ছে আমার নিঃশ্বাস পড়বে। ওর বাবা বাবু খেয়ে শোবে, খেয়ে শোক বা বসুক, যা করে করবে, তখন আমি খাবো, আমি আস্তে আস্তে কাজ করব। হালকা হালকা ঠান্ডা লেগেছে, একদম ফিট অ্যান্ড ফাইন নয়। সত্যি কথা বলতে ফিট অ্যান্ড ফাইন থাকা না থাকার কারণ হচ্ছে কোনো টাইম শীত করছে, কোনো টাইম গরম করছে। সকাল টাইমটা যখন ঘুম থেকে উঠছি তখন বেশ ঠান্ডা লাগছে, জানো তো। বিকেলের পরতে তারপরে তো একটু বেলা হলে ঠান্ডা তো কোথায় চলে যাচ্ছে তার কোনো ঠিক নেই, রোদের এত তাপ হচ্ছে। বিকেলের দিকে তো আর ঠান্ডাই লাগছে না। কালকে তাও একটুখানি ছিল, আজকে কি হলো, গুটি পড়ে গেছে? ও ডান হাতে করে চালো বাবা। তো তোমার আজকে তো একদম ঠান্ডা নেই। আর বিকেলবেলায় আমাদের পুচকে মানে আমার ছোটো বাবু মানে আমার ভাইপো ফোন করেছিল, দাদা ফোন করেছিল, ভিডিও কল করেছিল। তো বাবিকে ডাকছে, বাবি তখন শুয়েছিল, ঘুমাচ্ছে, দাদা আড্ডা আড্ডা এরম এরম করছে জানো। তখন বাবি উঠে বলছে এই তো আমি আদা। তো মানে ভাই ভাইয়ের সম্পর্ক আর কি যেরকম হয়। পিয়াসও ওকে খুব ভালোবাসে, মানে আমার ননদের ছেলে আমার বাবুকে, এবং আমার বাবু দেখছি এখন আয়ুষ্মানকেও তাই প্রচণ্ড ভালোবাসে। ফার্স্ট টাইম আমি ভাবছিলাম হয়তো আমার বাবি ওকে দেখে হিংসামু করবে, বা মানে যেহেতু একা, এ বাড়িতে একা ছিল, দাদুর বাড়িতে মানে দিদুর বাড়িতেও একা ছিল, কিন্তু এখন তো ভাই হয়েছে, এ করবে তা দেখছি না, পুরোটা পাল্টে গেছে। ও সব কিছু ভাইকে দিচ্ছে, ওর খেলনাগুলো ওখানে ওই বাড়িতে যে খেলনাগুলো আছে তো সেগুলো ভাইয়ের সঙ্গে শেয়ার করছে, প্লাস ভাই ফোন করলে ভাইয়ের খোঁজ নেওয়া, ভাইকে আদর করা, এগুলো বেশ দেখছি করছে। ফার্স্টে আমার ভয় হতো হয়তো ভালোবাসবে না, হয়তো বলবে যে ও কেন আছে এই বাড়িতে, এরকমও বলতে পারে। তো যাই হোক সব কিছু মেনে নিয়েছে, সব কিছুই ঠিক আছে আমার বাবু। তো তারপরে ও একটু উঠে ওকে ভিডিও কলে একটু চটকে চটকে আদর করে দিল, এরকম একটা ব্যাপার। তো হচ্ছে এই হচ্ছে আজকে সারাদিনের আপডেট। বাবি আমি বাড়িতে একা, যেহেতু ওর ঠামা নেই, তো ওর বাবাও তো কাজের সূত্রে সারাদিন বাইরে থাকে, বাড়িতে আসতে পারে না। কোনো টাইম হয়তো বাড়িতে আসলে খেতে আসে, খেয়ে বেরিয়ে যায়। আমার কে খাবার রেডি করে রাখতে হয়। তারপরে বাবা কি হচ্ছে, লুডো খেলতে গেলে হার জিত তো থাকে, তাই না বল? সব বাদ হয়ে গেছে বাবার। ওর বাবা 3 ছক্কা হয়েছে তাই ওর রাগ, ও ভাবছে যে 3 ছক্কায় পেয়ে যাবে, কিন্তু 3 ছক্কা হয়ে গেলে তো বাদ হয়ে যায়, সেটা তো জানে না। ও ভাবছে আমার হচ্ছে না আর বাবার কেন 3 ছক্কা হচ্ছে। তো এই যে আমার আটা মাখা হয়ে গেছে ফাইনালি। তো চলো এখন আমি ফটাফট রুটিটা করে নিই, আর চলো ওদের দেখাই একবার। ওই যে আর এই যে ওর বাবা, বাবু খাটে বসে আছে, ওর বাবা চেয়ারে বসে টিভি দেখছে, আর হচ্ছে লুডো খেলছে। এই যে কে জিতছে বাবা? বাবা না, বাবারই ছক্কা হচ্ছে। মুখটা ছেলে হচ্ছে না, হবে 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 ছেলে, এই তো ছেলের ছক্কা হচ্ছে। বাবা বাবা তোমার হয়েছে? হ্যাঁ কই গো, তোমার হয়নি? 2 ছক্কা 5 দে চল, ভাগ্যিস 3 ছক্কা হয়নি, তাহলে বাদ হয়ে যেত। এই যে ওদের লুডো খেলা দেখেছো? বেবি হওয়ায় ভালো, বলো কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই, কি সুন্দর বসে বসে পড়ে উঠে লুডো খেলছে। আর তার মাকে কি করতে হচ্ছে এখন খাবারের ব্যবস্থা, তাই না? যে কি কি দিয়ে খাবে রুটি এরকম, বাচ্চাদের তো এইসব চাপগুলো থাকে না। ওদের একটা চাপ আছে, পড়ার চাপ। হাই উঠছে। অনেকে হয়তো বলবে যে আমি ভিডিও করলে হাই তুলি, তা নয়, দুপুরে ঘুম হয়নি তো আজকে, সেই জন্য হাইটা উঠলো। একটু জাস্ট একদম শুইনি তা না, একটুখানি শুয়েছিলাম। আর হ্যাঁ, কেউ কেউ বলেছো যে আমি কেন এতদিন ভিডিও দিইনি। আমার একটা ভাই বলেছে যে তুমি এতদিন পরে কেন। তো কি করব বলো, আমি ফোনের অত মানে ফোন সম্বন্ধে অত কিছু জানি না, তো সেই জন্যে আমার একটু রাগ হয়েছিল। তো
তো সেই কারণে আমি এতদিন আর ভিডিও করিনি। তো তারপরে ভাবলাম যে না, নিজের ওপর রাগ করে কোনো লাভ নেই। তো আবার আমি এই জায়গায় ফিরে এসেছি। তো আমার এবার না, আমি আর রাগ হলে আর রাগ করবো না, তোমাদের থেকে আমি কিছু সাহায্য নেব। আমি যখন না পারবো কোনো কিছু করতে ফোনে, তখন তোমাদের হেল্পের দরকার। তোমরা কি আমাকে হেল্প করবে বলো? তোমরা যদি আমাকে হেল্প করো তাহলে আমি কিন্তু কন্টিনিউ ভিডিওটা চালিয়ে যেতে পারবো। তো চলো আজকেকার মতো টাটা বাই বাই। আটা নিয়ে রুটি করতে যেতে হবে এবার। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্লিজ 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 যারা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তোমাদের কি বলবো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো আজকেকার মতো টাটা বাই বাই। কালকে একটু ভালো করে নতুনভাবে তোমাদের সামনে আসার চেষ্টা করছি। তো চলো আজকের মতো টাটা বাই, গুড নাইট, লাভ ইউ অল, বাই বাই।